বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব, যেটা হয়তো অনেকে জেনে থাকতে পারেন বা জেনে নাও থাকতে পারেন। সেটা হলো দেখেন, লাইভ লোড নিয়ে মেনলি আলোচনা করব এবং এটা নিয়ে আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস এখান থেকে বের করে নিয়ে আসবো। দেখেন, এই যে স্ক্রিনে যে আপনারা ফিগারটা ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং। এটা হয়তো বা সদ্যমাত্র কনস্ট্রাকশন হয়েছে, এরকম একটা বিল্ডিং। এখানে একটা ফুটবল মাঠ, এখানে অনেক অনেক দর্শক আছে আর কি। হ্যাঁ, মানে দর্শক অনেক বলতে হিউজ, মানে যেটা আমরা জাস্ট একটা স্টেডিয়ামে সাধারণত ফাইনাল ম্যাচে বা কোথাও এরকম দেখতে পাই। তো সাধারণত বাংলাদেশে পাড়া মহল্লা বা বিভিন্ন এলাকার মধ্যে, গ্রামে বা উপজেলা এসব জেলা, এসব জেলা শহরগুলোতে রাস্তার আশেপাশে যেসব খেলার মাঠ বা স্টেডিয়াম যদি থাকে, সেগুলোর পাশে যদি কোনো বিল্ডিং থাকে, সেসব বিল্ডিংয়ে সাধারণত আমরা এরকম ক্রাউড প্রায় সময় দেখতে পাই। হ্যাঁ, তো এখন আমরা যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছি, আমাদের বা আমরা তো বুঝি আসলে জিনিসটার মেকানিজমটা কী বা এটা নিতে পারি, কিন্তু অনেক সময় মানুষ আমাদেরকে কোশ্চেন করে যে হ্যাঁ আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এত মানুষটা কি ভেঙে পড়বে কিনা বা এটার ক্যাপাসিটি আছে কিনা, হ্যাঁ ভেঙে পড়ে যাবে কিনা, এইটাই অনেকে ভয় থাকে। অনেকে ছাদে উঠেও দেখে এখানের মধ্যে অনেকেও হয়তো খুব আতঙ্কের মধ্যে আছে কি আল্লাহ জানে বিল্ডিংটা ভেঙে পড়ে যায় কিনা। তো আমরা আসলে এই জিনিসটা এক্সপ্লোর করবো এখন, এরকম একটা প্যানেলের ক্যাপাসিটি অ্যাকচুয়ালি কত হয়। হ্যাঁ, তো সাধারণত এটা আমরা দেখে বুঝতে পারতেছি এখানে হয়তো এটা কোনো একটা স্কুল, একটা হয়তো স্কুল হইতে পারে এখানে, বা কলেজ হইতে পারে, হ্যাঁ, বা ইউনিভার্সিটি হইতে পারে, যাই হোক যে কোনো একটা ইউজ হবে। এটা একটা একাডেমিক একটা ইনস্টিটিউশন। ওকে, তো আমরা এইটাতে আমরা আসবো। তার আগে আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং, আমরা যেহেতু বেশিরভাগ রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করি, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে একটা ছাদের মধ্যে কতজন মানুষ বা একটা ফ্লোরের মধ্যে, একটা রুমের মধ্যে কতজন মানুষ থাকতে পারবে, সেটা আমরা এখন একটু জানার চেষ্টা করব। ওকে, এখানে দেখেন, এই যে আমার এটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্রজেক্ট। এখানে এই যে এটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো এইখানে এটা একটা 15 তলা বিল্ডিং। এখানে আমরা একটা প্যানেলে অ্যাকচুয়ালি হিসাব করে দেখব, এটা একটা বেডরুম। হ্যাঁ, এটা একটা বেডরুম বা যাই হোক বেডরুম প্লাস অন্য আদার্স কিছু থাকতে পারে এখানে। তো এখানে অ্যাকচুয়ালি কতটুকু লোড বা কতজন মানুষ একসাথে থাকতে পারবে, হ্যাঁ সেটা আমরা হিসাব করি। এরপরে আমরা ওই যে প্রথমে ফিগারের যে এক্সাম্পল আছে সেটাতে আমরা যাব। হ্যাঁ, ওকে, তো দেখেন এখানে হলো আমাদের প্যানেল এরিয়া কত, এটা হলো এই জায়গাটাতে কতজন মানুষ থাকতে পারবে বা কতজন মানুষের ক্যাপাসিটি কত, সেটা আমরা বের করতে যাচ্ছি। যদি আমরা এটাকে একদম 100% অ্যাকোর্ডভাবে অ্যানালাইসিস এবং ডিজাইন করে বাস্তবায়ন করি, কনস্ট্রাকশন করি, ডিটেলিং করে আর কি সুন্দর করে, তাহলে কি এটার ক্যাপাসিটি এরকম হবে, এতজন মানুষ থাকতে পারবে অ্যাকচুয়ালি এখানে। তো আমরা সেটা হিসাব করে কত হয় দেখেন, 20 ফিট 8 ইঞ্চি। তাহলে 20 ফিট 8 ইঞ্চি মানে কত, 20.67 সম্ভবত। ওকে, 6.7 ইন্টু ওইটা হলো 23 ফিট 10 ইঞ্চি, তাহলে 23.83 এটা হবে, 23.83। আমরা এটার এরিয়া হিসাব করতেছি। হ্যাঁ, আমরা এখন এটার ক্যাপাসিটি বের করবো মেইনলি মূলত। তাহলে এটা কত হয় দেখেন, তাহলে এটা হয় হলো 492.5 স্কোয়ার ফিট, 492.5 SFT। ওকে, এখন দেখেন এখানে আমাদের কত হবে, আমরা এখানে কত পিএসএফ লোড, যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে সাধারণত আমরা ব্যবহার করি হলো 42 পিএসএফ। তাহলে 492, আমি 93 ধরলাম, হ্যাঁ, অথবা এক কম ধরি, অসুবিধা নেই, 492 ইন্টু 0.5 কম ধরলাম আর কি, ইন্টু আমরা এত এসএফটি, আমরা লোড অ্যাপ্লাই করবো কত, 42 পিএসএফ, 42। তাহলে কত আসে দেখেন, এটা আসছে 492 ইন্টু 42, এটা আছে 20,664। ওকে, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাহলে 20,664। এখন এটা আসছে কিসে, পাউন্ডে, এত পাউন্ড। আমরা এটা যদি কিপে নিয়ে যাই তাহলে 20.667, তাহলে 20.664 কিপ, ঠিক আছে। ওকে, আমরা এখন কেজিতে নিয়ে যাব। হ্যাঁ, এটাকে কেজিতে, তাহলে কেজিতে নেওয়ার জন্য এটাকে কী হতে হবে, 453.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20
20.664 ইন্টু 453.5, তাহলে এটা আসছে 9,372, 9,372 কেজি, 72 কেজি। ওকে, তাহলে দেখেন 9,372 কেজি আমরা পেয়ে গেলাম। আমি একটু করি, মুছে দিই সব কিছু। তাহলে আমাদের এই প্যানেলটা 9,372 কেজি ওয়েট, মোটামুটি আমরা যদি সুন্দর করে অ্যানালাইসিস, ডিজাইন করে, ডিটেলিং করে, বাস্তবায়ন করি, কোয়ালিটি কন্ট্রোল করে সব কিছু করি, তাহলে 9,372 সেটা হলো আনফ্যাক্টরড লোড। এটা হলো আনফ্যাক্টরড লোড। আমরা যেটা করব সেটা হলো এখানে এটা হলো আনফ্যাক্টর, এটাকে 1.6 দিয়ে গুণ করবো আমরা, কারণ আমরা লাইভ লোডকে কি 1.6 ফ্যাক্টর করি। তাহলে 9,372 ইন্টু 1.6, 9,300, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসলে 14,995, 14,995 কেজি। ঠিক আছে, এটা হলো আলটিমেট, আর আনফ্যাক্টর হলো 9,372। ওকে, তাহলে সাপোজ এটা যদি একটা বেডরুম হয়, হ্যাঁ, তাহলে আমরা এই লোডের জন্য এটার যে রেইনফোর্সমেন্ট আসে বা আদার্স যা কিছু আসে সেগুলো আমরা ক্যালকুলেশন করে দিলে এটা আমাদের এতটুকু লোড ক্যারি করতে পারবে। ঠিক আছে, এতটুকু লোড ক্যারি করতে পারবে। এখন এতটুকু লোড কিন্তু হিউজ। ধরলাম আমরা আলটিমেট লোডে রিচ ধরলাম আমরা আনফ্যাক্টর, মানে একদম যে 42 PSF ধরছি সেটাই লোড অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, তাহলে কতজন মানুষ সেখানে থাকতে পারবে সেটা আমরা হিসাব করি। ওকে, 9,372 ভাগ 9,372 ভাগ পয়েন্ট, আমরা যদি করি, আমরা যদি একজন মানুষের ওয়েট যদি আমরা কত 1% সমান হলো, আমরা ধরলাম অ্যাভারেজে 70 কেজি ধরলাম। আমরা সাধারণত 70 কেজি মানুষ হয় না, আমরা একটু বেশি করে ধরলাম। হ্যাঁ, মানুষের অ্যাভারেজ ওয়েট ধরলাম আর কি, যারা ধরলাম সব মানুষই মোটা মোটা থাকবে এখানে। ঠিক আছে, তাহলে ভাগ 70, তাহলে এটা হয় কত? এটা হলো 133.88, আমি ধরলাম 133 জন। তাহলে আমার 133 জন মানুষ অ্যাট দ্য সেম টাইম একটা বেডরুমে থাকতে পারবে, 133 জন। ঠিক আছে, 133 জন, এটা হলো আনফ্যাক্টরড। এখন একটা বেডরুমে সাধারণত এরকম একটা বেডরুমে 133 জন মানুষ এই বিল্ডিংয়ের লাইফ টাইমে আশা করি কখনোই থাকবে না। ঠিক আছে, কখনোই। আমরা কিন্তু আনফ্যাক্টরড ক্যালকুলেশন করতেছি এখন। আচ্ছা, ধরলাম আরও কম থাকবে। এখন আরেকটা প্রশ্ন, সেটা এখানে তো কিছু বেড থাকবে। হ্যাঁ, এখানে কিছু বেড থাকবে, হয়তো কিছু আলমারি, চেয়ার টেবিল সাধারণত থাকার সম্ভাবনা কম। বেডরুমে বেড থাকে, হ্যাঁ, আর হয়তো ছোটোখাটো যে বেডের পাশে যে ইয়েগুলো থাকে, ফার্নিচারগুলো থাকে, এগুলো থাকতে পারে। ওকে, তো সেগুলোর ওয়েট কত? হ্যাঁ, সেগুলোর ওয়েট মনে করেন 1,000 কেজি। সেগুলোর ওয়েট দিলাম 1,000 কেজি, বা আরেকটু বাড়তি দিলাম 1,500 কেজি। হ্যাঁ, তাহলে 1,500 কেজি যদি হয় তাহলে আপনি 9,372 থেকে 1,500 বাদ দেন, 1,500, তাহলে হয় আপনার 7,872, তাও 7,872 হয়। তাহলে আপনার আলটিমেটলি আমি ধরলাম ওই আদার্স সবগুলোর ওজন হলো 1,500 কেজি। হ্যাঁ, অথবা আমি আরেকটু বাড়তি ধরি, ধরলাম 2,000 কেজি, তাহলে 7,372 কেজি হবে, থাকবে আপনার আরও আনফ্যাক্টরড অবস্থায়। 7,372, এটা হলো ফার্নিচারের জন্য আমরা 2,000 কেজি ধরলাম। 2,000 কেজি কিন্তু কম না, অনেক। একটা খাট সাধারণত 1,000 কেজি হয় না, আরও কম হয়। ওকে, তাহলে আমরা ডাবল বেডের খাটগুলো যদি হয় তাও 1,000 কেজি হবে না। ওকে, তাহলে সব মিলে আমরা ধরলাম আদার্স লাইভ লোড টোড এগুলো ধরলাম 2,000 কেজি, আর শুধু মানুষের জন্য তাহলে 7,372 কেজি। তাহলে 7,372 ভাগ 70 কেজি করে ধরলাম, তাও 105.3 আসে। আমরা ধরলাম 105 জন। ঠিক আছে, ওকে, তাহলে 105 জন মানুষ এখানে একটা বেডরুমে বিল্ডিংয়ের লাইফ টাইমে কখনোই থাকবে না, এটা আশা করা যায়। সর্বোচ্চ হয়তো 10 জন, মানে 5 জন 6 জন থাকতে পারে। তাহলে এটার ফ্যাক্টর অফ সেফটি অনেক বেশি। আমরা কিন্তু সব আনফ্যাক্টরড অবস্থায় চিন্তা করছি। এখন যদি আমরা ফ্যাক্টরড অবস্থায় 1.6 ধরে চিন্তা করি তাহলে জিনিসটা কিন্তু আরও 1.5 গুণ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, 1.5 গুণের চেয়ে একটু বেশি ধরলাম, 1.5 গুণই, তাহলে 105 ইন্টু 1.5, তাহলে এটা হয়ে যাচ্ছে আপনার কত? 157 জন ক্যাপাসিটি চলে আসতেছে। তাহলে এত পরিমাণ মানুষ এখানে কখনোই থাকবে না। সো
এটা আসলে অনেকেই অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে যে আসলে এত মানুষ থাকতে পারবে কিনা, বিল্ডিং ভেঙে পড়ে যাবে কিনা। তো আপনি এইভাবে ক্যালকুলেশন করে আসলে হিসাব করে নিতে পারবেন যে আসলে কতজন মানুষের ক্যাপাসিটি, যে ক্যাপাসিটি আপনি যেটার জন্য ডিজাইন করছেন এটা হয়তো বিল্ডিংয়ের লাইফ টাইমে কখনো এখানে এটা আসবেও না, ঠিক আছে। ওকে, এটা গেলো একটা কেস। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি সেটা হলো আপনি এই লোড হিসাব করে এটার জন্য যে রেইনফোর্সমেন্ট আসে সেটা অবশ্যই আপনাকে একদম সঠিক ডিজাইন করুন, যে সঠিকভাবে প্রোভাইড করলে, ডিটেলিংটা সুন্দর মধ্যে করলে, কনক্রিটের কোয়ালিটি মানে কনস্ট্রাকশন এবং কনক্রিটের যে কোয়ালিটি মেনটেন করলে, ইয়ার পরে কনস্ট্রাকশন করার পর কিউরিং করলে, কনক্রিটের যে স্ট্রেংথ ধরে আপনি ডিজাইন করতেন সেটা এনশিওর করতে পারলে, মানে সব কিছু এনশিওর করতে পারলে গিয়ে আপনি এটা করবেন। এরপরে কিন্তু আপনার এগুলোর মধ্যে কোনো একটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু এটা আবার এই ক্যাপাসিটি কিন্তু আপনি পাবেন না, মানে এতজন মানুষ এখানে থাকতে পারে নাও পারতে পারে সেক্ষেত্রে। আচ্ছা, হ্যাঁ, তো আশা করি স্ল্যাবের ক্ষেত্রে আমরা সবসময় কনক্রিটের স্ট্রেংথ বা এগুলো কম ধরে হিসাব করেই আমরা এটার রেইনফোর্সমেন্ট বের করি। তো এটা থাকতে পারবে, এটা আশা করা যায়। ওকে, এটা গেলো একটা কেস। তার মানে কি আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে যে 42 PSF লোড অ্যাপ্লাই করি সেটা সাফিসিয়েন্ট একটা বিল্ডিংয়ের জন্য, ঠিক আছে, সেটা হলো সাফিসিয়েন্ট, যথেষ্ট। ওকে, তাহলে এটা গেল একটা বিষয়। এরপরে হলো আপনার এই বিল্ডিংয়ে এখন যদি আমরা এইটাতে আসি, এটার ক্ষেত্রে দেখেন আপনারা হিসাব করে নিতে এখনই আপনারা বের করে ফেলতে পারবেন। এইসব বিল্ডিংয়ে সাধারণত আমরা 100 PSF লাইভ লোড অ্যাপ্লাই ধরে ডিজাইন করি। হ্যাঁ, 100 PSF লাইভ লোড ধরে আমরা ডিজাইন করি। তো দেখেন তাহলে 100 PSF লাইভ লোড ধরলে আপনার এখানে আরও কত ক্যাপাসিটি বেড়ে যাবে। হ্যাঁ, আরও অনেক, এখানে প্রায় 300 জনের মতো ধরলাম এই প্যানেলটাতেই। হ্যাঁ, এরকম একদম মানে কোনো মানে তিল ঠাই নেই এখানে আর। হ্যাঁ, জাস্ট একটা পিঁপড়া প্রবেশ করবে সেরকম জায়গাও নাই। হ্যাঁ, এমনভাবে মানুষ গেদাগেদি করে আছে। হ্যাঁ, এই প্যানেলটাতেই। তাহলে আমরা এটাকে 100 যদি আমরা এটাকে স্কুল বা হসপিটাল বা আপনার যদি হয় ইউনিভার্সিটি, হ্যাঁ, এরকম বিল্ডিংগুলো আমরা সাধারণত, বা মসজিদ, হ্যাঁ, এরকম বিল্ডিংগুলো আমরা 100 PSF ধরে। সাধারণত মসজিদে একদম মানে করে মানুষ থাকে, কাতার আকারে থাকে, মানে কোনো গ্যাপ, বেশি একটা গ্যাপ থাকে না, কাতারে কাতারে থাকে মানুষ। ওকে, তাহলে ওই রকম 100 PSF ধরলে এটার ক্যাপাসিটি কত সেটা আপনারা ইজিলি বের করতে পারবেন। আমি জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি, এখানে লিখতেছি না। আর দেখেন কত আসে তখন 20.67 ইন্টু 23.83, 23.83, এটা আসছে এত গুণ 100, এটা আসে 49,256 গুণ, এটা হলো আনফ্যাক্টরি আমি হিসাব করতেছি, তাহলে আর বাকি হিসাব করবো না। আনফ্যাক্টরি হিসাব করলে ভাগ 1000, তাহলে আমাদের আসে হলো এত কিপ ইন্টু 453.5, এটা আসছে আমাদের 22,323 ভাগ। দেখেন এখন এখানে কিন্তু শুধু মানুষ, এখানে কোনো আর ফার্নিচার বা অন্য আদার্স কোনো কিছু নাই, এখানে কোনো কিছু নাই, জাস্ট মানুষই আছে। তাহলে মানুষ কতজন থাকতে পারে আমি এটার জন্য শুধু মানুষ হিসাব করতেছি। আমি আবারও ধরলাম যে 70 কেজি করে একজন মানুষের ওয়েট, তাহলে কত হয়, তাহলে এখানে 320 জন মানুষ আনফ্যাক্টরড অবস্থায়, ঠিক আছে, 320 জন মানুষ এখানে থাকতে পারবে। 320 জন মানুষ এখানে অ্যাট দ্য সেম টাইম উঠলেও বিল্ডিংটা ভেঙে পড়বে না। 320 জন, ঠিক আছে। ওকে, এটা হলো যদি আমরা 100 PSF ধরে এটাকে ডিজাইন করি তাহলে 320 জন মানুষ থাকতে পারবে এটা, ঠিক আছে। তাহলে 320 জনের জন্য আমরা যে মানে শুধু তাই না, আমরা ডিজাইন করে হলো এটার 1.6 গুণ, ঠিক আছে, 1.5, মানে আমরা ডিজাইন করে হলো এটা 478 জন আসে আমার এখানে। আর 478 হচ্ছে একটু বেশি, 320 ইন্টু 1.6, 320 ইন্টু 1.6, 512 জন। এইটা হলো অ্যাকচুয়াল হিসাব, 512 জন থাকতে পারবে এখানে। 512 জন মানুষ এই প্যানেলে অ্যাট দ্য সেম টাইম উঠতে পারবে, সেইটা ধরে আমরা ডিজাইন করি। যেহেতু এখানে এখন পর্যন্ত কোনো ফার্নিচার বা আদার্স কোনো কিছু নেই, সেজন্য এটার ক্যাপাসিটি হলো 512 জন। তো আমি এটা এনশিওর করে বলতে পারি আপনাদেরকে যে এখানে একটা প্যানেলে একসাথে 512 জন মানুষ নাই, কোনোভাবেই সম্ভব না। কারণ আপনি যদি এখানে দুইটা মানে আপনি এখানে অ্যাকচুয়ালি কতজন মানুষ আছে বা থাকতে পারে যদি কোণঠাসা হয়ে থাকে তাও আপনি হিসাব করতে পারবেন। ধরুন মনে করেন পায়ের ছাপ আপনি এরিয়ায় বের করে এই দুইটা পায়ের ছাপের এরিয়াকে, টোটাল এরিয়াকে দুইটা পায়ের ছাপের এরিয়া দিয়ে ভাগ করলে এখানে কয়টা পায়ে মানে আটবে সেটা আপনি বের করতে পারবেন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 512 জন মানুষ, এখানে সর্বোচ্চ কত এক একটা প্যানেলের কথা বলতেছি, কিন্তু টোটাল ছাড়টা না, এই মনে করি এই অংশটুকুতে, এই অংশটুকুতে এখানে হয়তো বা আপনার মানুষ আছে 80 যদি 90 জন, হ্যাঁ, বা 100 জন হইতে পারে, এর বেশি কোনোভাবেই সম্ভব না, কারণ এখানে আটবে না এতজন মানুষ। তার মানে কি এত মানুষ উঠলেও বিল্ডিং ভেঙে পড়বে না, এটা প্রমাণিত। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই এতটুকুই। ভিডিওটি দেখে যদি আপনারা কোনো কিছু শিখে থাকেন এবং আপনাদের কাছে যদি ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ভিডিওটি
আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং বন্ধুবান্ধব স্টুডেন্টদের সাথে শেয়ার করবেন, যাতে তারা এসব বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার হতে পারে। আমাদের ইউনিভার্সিটিতে সাধারণত এইভাবে শেখায় না, যার কারণে অনেকেই জিনিসগুলো ফিল করতে পারে না। এই যে এখন আপনি মানে কনফিডেন্টলি ডিজাইন করতে পারবেন, এগুলাই ডিজাইনের ম্যানুয়াল ক্যালকুলেশন আপনি যদি পারেন কনফিডেন্টলি আপনি ডিজাইন করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।